হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ থার্ড সেমিস্টার এইসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এইসি অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, বাঁকুড়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টদের জন্য আবশ্যিক বাংলার 19 শতকের উপন্যাস চন্দ্রশেখরের থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 2 আজকে আলোচনা করা হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নিও। এর আগের ভিডিওতে এই 19 শতকের উপন্যাস চন্দ্রশেখর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 1 দেওয়া হয়েছিল। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখান থেকে তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন আসবে। আমি এসিকিউ আকারে দিয়েছি, তোমাদের এমসিকিউ প্রশ্ন আসলে বা আরও বেশি তোমাদের সুবিধা হবে। যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, উপন্যাসের কোন খণ্ডের কোন পরিচ্ছেদে প্রতাপের সাক্ষাৎ পায়? চন্দ্রশেখর উপন্যাসের 2য় খণ্ডের 4র্থ পরিচ্ছেদে প্রতাপের সাক্ষাৎ পায়। নেক্সট, শৈবলিনীর বজ্রা অপহরণ করেন কে? শৈবলিনীর বজ্রা অপহরণ করেন প্রতাপ। নেক্সট 3 নম্বর, শৈবলিনীর কৈশোরের প্রেমিক কে? শৈবলিনীর কৈশোরের প্রেমিক ছিল প্রতাপ। 4 নম্বর, শৈবলিনীর জন্য কে মরতে ভয় পায়নি? শৈবলিনীর জন্য প্রতাপ মরতে ভয় পায়নি। নেক্সট, বাল্যকালে প্রতাপ শৈবলিনীকে কি বলে সম্বোধন করত? বাল্যকালে প্রতাপ শৈবলিনীকে সই বলে সম্বোধন করত। নেক্সট 6 নম্বর, শৈবলিনীর বিবাহ হয় কার সঙ্গে? শৈবলিনীর বিবাহ হয় চন্দ্রশেখরের সঙ্গে। নেক্সট 7 নম্বর, চন্দ্রশেখরের বিবাহের কতদিন পর শৈবলিনীকে ফস্টার অপহরণ করে? তা চন্দ্রশেখরের বিবাহের 8 বছর পরে শৈবলিনীকে ফস্টার অপহরণ করে। 8 নম্বর, আমি সুখী হইব না, তুমি থাকিতে আমার সুখ নাই, কে কাকে একথা বলেছে? শৈবলিনী একথা প্রতাপকে বলেছে। নেক্সট 9 নম্বর, গঙ্গায় সাঁতার কাটতে কাটতে শৈবলিনীকে দিয়ে প্রতাপ কোন শপথ করিয়ে নিয়েছিলেন? তার শপথটা হচ্ছে কি? শৈবলিনীকে দিয়ে প্রতাপ শপথ করিয়ে নিয়েছিলেন। কোনটা কি শপথ? তোমার মরণ বাচন শুভাশুভ আমার দায়। নেক্সট 10 নম্বর, ডুবন্ত প্রতাপকে কে বাঁচায়? ডুবন্ত প্রতাপকে চন্দ্রশেখর বাঁচায়। 11 নম্বর, তাও করিতাম, কেবল স্ত্রী হত্যার ভয়ে করি নাই। বক্তাকে? এখানে বক্তা হচ্ছে প্রতাপ। প্রতাপ রায় সাক্ষাৎ শয়তান কার উক্তি? এটা হচ্ছে বকাউল্লা খাঁর উক্তি। 13 নম্বর, প্রাচীনেরা বলিল আর আসিবে না, আসিলেও চন্দ্রশেখর তাহাকে আর ঘরে লইবে না। কার আসার কথা বলা হয়েছে? এখানে শৈবলিনীর আসার কথা বলা হয়েছে। 14 নম্বর, কুলসমকে? কুলসম হলো নবাব মীর কাসেমের পত্নী দলনী বেগমের খাস চাকরানি। নেক্সট 15 নম্বর, আমার ভরসা আছে, তুমি একদিন ভারতবর্ষের 2য় নূরজাহান হইবে, কে কাকে একথা বলেছে? একথা কে কাকে বলেছে? গুরগন খাঁ একথা দলনী বেগমকে বলেছে। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। এগুলো সবই ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 16 নম্বর, গুরগন খাঁ আর দলনীর মধ্যে সম্পর্ক কী? গুরগন খাঁ আর
দলনী বিবি দুজনে ভাই বোন। নেক্সট 17 নম্বর, সুন্দরীর পিতা ও স্বামীর নাম কি? সুন্দরীর পিতার নাম কৃষ্ণকমল চক্রবর্তী আর স্বামীর নাম হচ্ছে শ্রীনাথ। নেক্সট 18 নম্বর, সুন্দরী বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকতো কেন? সুন্দরী বেশিরভাগ সময় তার বাপের বাড়িতে থাকতো কারণ সুন্দরীর মা অত্যন্ত রুগ্ন ছিল বলে। এবার 19 নম্বর, কেবল স্ত্রী হত্যার ভয় করি নাই, কে কাকে কি করেনি? এখানে প্রতাপ স্ত্রী হত্যার ভয়ে পাপিষ্ঠা শৈবলিনীকে হত্যা করেনি। নেক্সট 20 নম্বর, ফস্টরের বজরা অপহরণকারী দস্যুদের সন্ধান জানানোর জন্য আমিয়ট সাহেব সহস্র মুদ্রা পুরস্কার ঘোষণা করে। কে প্রথম সন্ধান জানাতে সমর্থ হয়? তা এখানে বকাউল্লা খাঁ প্রথম সন্ধান জানাতে সমর্থ হয়। নেক্সট 21 নম্বর, প্রতাপের লগির আঘাতে কার হাত অবশ হয়ে গিয়েছিল? প্রতাপের লগির আঘাতে বকাউল্লা খাঁর হাত অবশ হয়ে গিয়েছিল। এবার নেক্সট 22 নম্বর, পাপিষ্ঠা এই কথা বলিবার জন্যই আসিয়াছিলাম। পাপিষ্ঠা কে? পাপিষ্ঠা হচ্ছে শৈবলিনী। নেক্সট, শৈবলিনী নবাবের কাছে কি দাবি করেছিল? খুব ভালো প্রশ্ন। শৈবলিনী নবাবের কাছে কি দাবি করেছিল? শৈবলিনী নবাবের কাছে দাবি করেছিল যে হয় তার স্বামীকে অর্থাৎ প্রতাপকে তার কাছে এনে দিতে হবে, নয় তাকেই স্বামীর কাছে পাঠিয়ে দিতে হবে, অন্যথায় সে নবাবের সম্মুখেই মরবে। নেক্সট প্রশ্ন, আবদার করে নবাবের কাছে শৈবলিনী কি পেয়েছিল? আবদার করে শৈবলিনী নবাবের কাছে পেয়েছিল একটা ছিপ নৌকা, একজন সশস্ত্র রক্ষী, একজন দাসী এবং কিছু অস্ত্র। নেক্সট 25 নম্বর, চন্দ্রশেখর উপন্যাসের লেখক কাদের গোচর বলেন? তাহলে চন্দ্রশেখর উপন্যাসের লেখক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুরুবংশের রাজাদের গোচর বলেন। নেক্সট 26 নম্বর, মোহাম্মদ তকি খাঁ কাকে আমিয়টের শয্যাসঙ্গিনী অপবাদ দিয়ে নবাবের কাছে পত্র পাঠায়? তাহলে এখানে খুবই ভালো প্রশ্ন। মোহাম্মদ তকি খাঁ দলনী বেগমকে আমিয়টের শয্যাসঙ্গিনী অপবাদ দিয়ে নবাবের কাছে পত্র পাঠায়। এবার পরবর্তী 27 নম্বর প্রশ্ন, মোহাম্মদ তকি খাঁ কেন দলনীকে আমিয়টের শয্যাসঙ্গিনী অপবাদ দিয়ে নবাবের কাছে পত্র প্রেরণ করেছিল? মোহাম্মদ তকি খাঁ নিজের গাফিলতি ঢাকতে দলনীকে অপবাদ দিয়ে নবাবের কাছে পত্র প্রেরণ করেছিল। এবার 28 নম্বর দেখো, দলনী বেগম কোন পরিচ্ছেদে কিভাবে মৃত্যুবরণ করেছিল? দলনী বেগম ষষ্ঠ খণ্ডের 2য় পরিচ্ছেদে বিষ পান করে মৃত্যুবরণ করেছিল। নেক্সট 29 নম্বর, কার আজ্ঞা পালন করতেই দলনী বিষ পান করে মৃত্যুবরণ করে? এখানে নবাব অর্থাৎ প্রভুর আজ্ঞা পালন করতেই দলনী বিষ পান করে মৃত্যুবরণ করে। এবার 30 নম্বর প্রশ্ন, দরবারে বিচারের পর নবাব কাকে কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছিলেন? দরবারে বিচারের পর নবাব লরেন্স ফস্টার এবং তকি খাঁকে কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছিলেন। নেক্সট 31 নম্বর প্রশ্ন আমরা দেখি, দরবারে বিচারের পর নবাব কাকে নিজের তরবারি দিয়ে বধ করেন?
দরবারে বিচারের পর নবাব তকি খাঁকে নিজের তরবারি দিয়ে বধ করেন। এইবার 32 নম্বর, এটাই তোমাদের শেষ প্রশ্ন আজকের। কোন ঘটনার মধ্য দিয়ে চন্দ্রশেখর উপন্যাসটি সমাপ্ত হয়? চন্দ্রশেখর উপন্যাসের অন্যতম চরিত্র প্রতাপের মৃত্যুর মধ্য দিয়ে চন্দ্রশেখর উপন্যাসটি সমাপ্ত হয়। স্টুডেন্টস, যে কটা প্রশ্ন উত্তর তোমাদের করে দেওয়া হলো সবগুলোই ভালো প্রশ্ন, অতএব প্রতিটা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে করে রেখো, ফলে তোমাদের পরীক্ষায় তোমাদের অনেক কাজে লেগে যাবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর স্টুডেন্টস, তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।